রিচার্জের ক্ষেত্রে অনেক দাম বাড়ায় অন্য সব নামি দামি কোম্পানি ছেড়ে দিয়ে বিএসএনএল এ পোর্ট করছেন গ্রাহকেরা, যার ফলে উপচে পড়া ভিড় দেখা গেল জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে। চ্যানেল বাংলার পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রাহকদের বিএসএনএল দপ্তরে এসে পোর্ট করার ঘটনা নিয়ে খবর করা হয়েছিল, আর সেই খবর 2.5 কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ করেছেন। এরপরই বিএসএনএল এর সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত হয়ে সেখানেই পোর্ট করার ভাবনা চিন্তা শুরু হয় গ্রাহকদের মধ্যে। আর মানুষ যে সুবিধার খোঁজ করে থাকেন সেই ছবি মঙ্গলবার আরো একবার বন্দী হলো চ্যানেল বাংলার ক্যামেরায়। এদিন বিএসএনএল দপ্তরে এসে দেখা গেল উপচে পড়া ভিড় আর দারুণ ব্যস্ততা লক্ষ্য করা গেল ওখানকার প্রত্যেকটি কাউন্টারে। এই ব্যাপারে বিএসএনএল এসডি মার্কেটিং এর দায়িত্বে থাকা পল্টন সাহা চ্যানেল বাংলার প্রতিনিধিকে জানালেন তাদের এখানে গ্রাহকের সংখ্যা বাড়ছে, কেননা সিমের দাম ফ্রি আর রিচার্জ এখন 108 টাকায় 28 দিনের জন্য। এক্ষেত্রে গ্রাহকরা পাবেন 1 জিবি করে ডেটা প্রতি মাসে এবং সেই সঙ্গে থাকছে আনলিমিটেড কল। কানেকশন পেলে কথা বলতে টাওয়ার পেতে কোনো অসুবিধা হবে কিনা এই প্রশ্নের উত্তরে পল্টন বাবু বলেন, টাওয়ার যা ছিল তাই আছে, নতুন ভাবে বাড়েনি। কিছু কিছু প্রত্যন্ত গ্রাম আছে সেসব জায়গায় 4G স্যাচুরেশন প্রজেক্টের জন্য কিছু নতুন ভিটিএস বসছে। তবে জলপাইগুড়ি টাউনে 4G ভিটিএস বসেছে, কিন্তু সেটা এখনো অপারেশনাল হয়নি। তিনি বলেন 3G তে পরিষেবা চলছে, 4G তে কনভার্ট হতে আরো 3-4 মাস সময় লাগবে। তবে জোর কদমে কাজ চলছে। জিও এয়ারটেল ছেড়ে বিএসএনএল এ পোর্ট করতে আসছেন প্রচুর গ্রাহক। এদেরই একজন বললেন রিচার্জে অনেক টাকা লাগছে, তাই বাধ্য হয়ে বিএসএনএল এর সুবিধা নিতে এসেছেন তিনি। আরেকজন গ্রাহক ওই দাম বাড়ানো প্রসঙ্গে তীব্র বিরক্ত হয়ে উঠে বললেন আমাদের গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নিয়েছে। অন্যদিকে বিএসএনএল এর কাউন্টারে থাকা এক কর্মী চ্যানেল বাংলার প্রতিনিধির কাছে জানালেন প্রচন্ড ভিড়, সিম দিয়ে সারতেই পারছি না, এত গ্রাহক আসছে দেখে আনন্দও লাগছে। এ ব্যাপারে ওই দপ্তরের একজন সিনিয়র কর্মী জানালেন নেটওয়ার্ক সব জায়গায় ঠিকমতো কানেকশন হয় না, সেটা ঠিক করতে হবে। তবে ভালো লাগছে এত গ্রাহক আসায়, 90 দিনই পরিষেবা দিতে হবে বলেও জানালেন তিনি। সত্যিই দেখা গেল অনেক দিনের ক্লান্তি ঝেড়ে ব্যস্ত হয়েছেন তারা। এটাই স্বাস্থ্যকর দিক বিএসএনএল এর। বিএসএনএল এ কেন? এয়ারটেল সবকিছুতেই দাম বেড়ে গেছে, তাই এটাতে হাফের থেকেও কম পাচ্ছি, তার জন্যই করা। দামের দিকে ফারাক কিরকম পাচ্ছি? ফারাক অনেকটাই পাচ্ছি। ওটা 300 টাকা দিয়ে করতে হতো 299, এটা 108এই হয়ে যাবে। বিএসএনএল এ পোর্ট করতে আসছেন মানুষ, আপনারা দেখছেন অসংখ্য মানুষ প্রতিদিন ভিড় করছে। কি বলবেন দাদা? আমাদের গাছে উঠিয়ে দিয়ে মইটা কেড়ে নিচ্ছে। একটা কথা মানুষ বলছিল যে বিএসএনএল এর মানে টাওয়ার সব জায়গায় পাওয়া যায় না, সেটাও কি ঠিক হচ্ছে? টাওয়ার আগে যা ছিল আমাদের এখনও সেগুলোই কন্টিনিউয়াস আছে, নতুন করে টাওয়ার এখনও পর্যন্ত বেশি বসেনি। কিছু কিছু প্রত্যন্ত গ্রাম বা রুরাল রিমোট এরিয়া আছে, সেখানে 4G স্যাচুরেশন প্রজেক্টের জন্য কিছু নতুন বিটিএস বসেছে। আর আমাদের জলপাইগুড়ি টাউনে রিসেন্টলি 4G বিটিএস বসেছে, কিন্তু সেটা এখনও অপারেশনাল হয়নি। কোরানীপাড়াতে বসেছে। 4G তে কনভার্ট হতে 4G তে কনভার্ট হতে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আশা করছি আরও 3-4 মাস টাইম লাগবে। কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কেমন চলছে আজকে? হ্যাঁ, আজকে তো প্রচণ্ড ভিড় সকাল থেকে, বলাই বাহুল্য এটা যে মানে আমরা সিম নিয়ে সারতে পারছি না। মানে আমরা প্রথম খবর করেছিলাম যে এই বিএসএনএল এ এখন মানুষ আসতে চাইছে, সেই খবরের পর কেমন অবস্থা রয়েছে? মানে দারুণ দারুণ, সকাল থেকে এত ভিড় যে 6টা 6:30 বেজে যাচ্ছে। মানে আমরা সিম দিয়ে কাজের ইস্যুতে আমরা সারতে পারছি না। এত জিও এয়ারটেল ভোডাফোন সমস্ত ইস্যুর থেকে সব মানে পোর্ট করে সব চলে আসছে এখানে, এবং নিউ কানেকশনও হচ্ছে প্রচুর পরিমাণে। আনন্দের বিষয়, আমরা মানে খুবই আনন্দিত যে সবাই, আমরা চাই যে বিএসএনএল এর সব ফিরে আসুক এবং আগের জায়গাতে চলে যাক সব। আমরাই প্রথম খবর করেছিলাম যে এই বিএসএনএল অফিসে মানুষ আসছে পোর্ট করতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি বলবেন? এবং আপনাদের পরিষেবাটা কেউ কেউ প্রশ্ন তুলছে, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সে ব্যাপারে তো প্রশ্ন থাকতেই পারে, কারণ সব জায়গায় নেটওয়ার্ক সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে কমজোরি থাকে। সেগুলো আমাদের দিকটা দেখতে হবে যে আমরা ঠিক করতে পারছি কি না, বা তাড়াতাড়ি ঠিক করতে হবে। এই ব্যাপারটা আমাদের কর্তৃপক্ষের নজর টানছি। যেগুলো জায়গায় আমাদের দুর্বল সিগন্যাল আছে সেগুলো ব্যবস্থা করতে হবে। লোক পয়সা দিয়ে কানেকশন নিচ্ছে, পয়সা ভরছে, সেখানে অবশ্যই তাকে পরিষেবাটা দিতে হবে। 30 দিন বা 28 দিন বা 90 দিন যে প্যাকটাই উনি ভরছেন সেটা অবশ্যই দিতে হবে। এবং এত ভিড়ের মাঝেও যে আমরা সারাদিন কাজ করে যাচ্ছি, আমাদের কোনো ক্লান্তি পাচ্ছি না এবং খুব আনন্দই পাচ্ছি।